হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই কখনো টিভিতে, নিউজ চ্যানেলে বা কারোর মুখে কোথাও না কোথাও শেয়ার মার্কেট, স্টক মার্কেট কিংবা শেয়ার হোল্ডার এই টাইপসের টার্মগুলো শুনে থাকবে। এগুলো কি ইন ডিটেলসে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, যারা একদম বিগিনার, শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানো না বা খুব বেশি ভালো নলেজ নেই, তো আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আসছি শেয়ার কি। শেয়ার বলতে আমরা বুঝি অংশ। যখন কোনো কোম্পানির কিছু অংশ আমরা টাকার বিনিময়ে বাই করছি, তখন সেটাকে আমরা বলবো শেয়ার। তো এই কিছু অংশ কেন বলছি, কারণ কোনো কোম্পানির কতগুলো শেয়ার থাকবে এটা কোনো নির্দিষ্ট মাত্রা নেই। এটা ডিসাইড করে কোম্পানি অথরিটি। এটা কিভাবে ডিসাইড করে আমি একটু পরেই তোমাদের সেটা একটু ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আসছি আমরা স্টক। যখন এরকম অনেকগুলো কোম্পানির আমি শেয়ার কিনছি, তখন মানে একের বেশি কোম্পানির শেয়ার কিনলে তখন সেটাকে আমরা বলবো স্টক। ওকে। এবার এই যে কোম্পানির শেয়ার আমরা কিনছি, এটা কিছু সময়ের জন্য আমি হোল্ড করে রাখছি, মানে কিছু সময়ের জন্য রেখে এটাকে আমি আবার সেল করে দিচ্ছি। তো কিছু সময় বলতে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। এটা হতে পারে কয়েক ঘন্টা, হতে পারে কিংবা কয়েক মাস হতে পারে বা কয়েক বছর হতে পারে। এইভাবে মানে ইনভেস্টমেন্ট কিছু প্রসেস রয়েছে। তো এবার আমি তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি কিভাবে শেয়ারটা ডিস্ট্রিবিউট হয়। ধরো আমি একটা কোম্পানি ওপেন করতে চাই, সেখানে আমার 1 লাখ টাকা প্রয়োজন, কিন্তু আমার কাছে 60,000 টাকাই আছে। এবার বাকি 40,000 টাকা আমি চাই পাবলিকের থেকে। তো পাবলিক তো আমাকে এমনি এমনি টাকা দেবে না, তাই না? তো সেটা কি করতে হবে, তার বিনিময়ে আমাকে তাদের শেয়ার দিতে হবে। শেয়ার দিলে তবে তার বিনিময়ে আমি টাকা পাবো। তো এখানে আমি চাইছি যে শেয়ারটাকে আমি 400টা ভাগে ভাগ করব। তাহলে 400টা ভাগে মানে শেয়ারের সংখ্যা 400টা। তাহলে এক একটা শেয়ারের ভ্যালু কত হলো, 100 টাকা করে। এইভাবেই আর কি শেয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবারে যে শেয়ার ভ্যালু 100 টাকা করে, একটা শেয়ারের দাম 100 টাকা করে, এই শেয়ার ভ্যালুটা কিন্তু আপ ডাউন করতে থাকে। মানে কোনো কোম্পানির শেয়ার ভ্যালু কিন্তু আপ ডাউন করতে থাকে। এটা ডিপেন্ড করে কোম্পানিটার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। মার্কেটে কোম্পানির কেমন ডিমান্ড রয়েছে, ডিমান্ড যদি হাই হয় তাহলে শেয়ার ভ্যালু কিন্তু বেড়ে যায়। আর ডিমান্ড যদি কমে যায় তাহলে কিন্তু এই যে শেয়ার ভ্যালু যেটা রয়েছে না, এটা কমে যাচ্ছে। ওকে। এবার ধরো কেউ 100 টাকা দিয়ে এই শেয়ারটা কিনেছে, একটা শেয়ার কিনেছে 100 টাকা দিয়ে। এবার আমার কোম্পানির শেয়ার ভ্যালু বেড়ে গিয়ে 120 টাকা হলো, মানে ডিমান্ডটা বেড়ে গিয়ে 120 টাকা হলো। তাহলে যে এটা কিনেছে একটা শেয়ারের জন্য তার কত টাকা লাভ হলো, 20 টাকা। ঠিক একইভাবে শেয়ার মার্কেটে কিন্তু শুধুমাত্র লাভ হয় এরকম না, লাভ লস দুটো নিয়েই চলতে থাকে। ঠিক আছে। তো ধরো এইটার শেয়ার ভ্যালুটা কমে গিয়ে ডিমান্ড অতটা নেই, ডিমান্ড কমে গিয়ে তখন ওটা 80 টাকা হয়ে গেল। তাহলে তার কি হলো, যে শেয়ারটা কিনেছে তার 20 টাকা কিন্তু লস হয়ে গেল। এইভাবে আর কি এই প্রসেসটা, লাভ লসের প্রসেসটা চলে। আশা করি তোমরা শেয়ার কিভাবে ডিস্ট্রিবিউট হয় বুঝতে পেরেছো। এবার এই যে শেয়ার যেটা বললাম যে বাই করা হচ্ছে এবং এটাকে নির্দিষ্ট সময় পর সেল করা হচ্ছে, এই যে বাই সেল যেখানে করা হচ্ছে সেটা একটা মার্কেট, যেটাকে কি বলছে, শেয়ার মার্কেট বলে। এবার এটাকে শেয়ার মার্কেটও বলা যেতে পারে বা স্টক মার্কেটও বলা যেতে পারে। মজার বিষয় হলো আমাদের দেশে এটা কিন্তু শেয়ার মার্কেট নামে বেশি পরিচিত, কিন্তু ফরেন কান্ট্রিগুলোকে এটাকে স্টক মার্কেট বলেই বলা হয়। ওকে। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার পার্সোনাল পোর্টফোলিও শেয়ার করছি। সেখানে আমি কিছু কোম্পানির শেয়ার কিনে রেখেছি, মানে হোল্ড করে রেখেছি। তো চলো এটা একটু দেখা যাক। দেখো বন্ধুরা, এটা আমার পার্সোনাল পোর্টফোলিও তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা জিরোধাতে আমার অ্যাকাউন্ট ওপেন রয়েছে। এখানে জিরোধা ছাড়াও আরো অনেক ব্রোকার রয়েছে, সেগুলো নিয়ে পরে আমি একদিন বলবো তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কোম্পানি রয়েছে। এর মধ্যে আমি তোমাদের দুটো কোম্পানি সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে একটা দেখো, টাটা পাওয়ার, টাটার আন্ডারে রয়েছে। এটা অ্যাকচুয়ালি হলো পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন হলো এর মেইন কাজ। তো এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি মিনস এখানে আমি 100টা শেয়ার কিন্তু এখানে কিনে রেখেছি। দেখো এখানে হোল্ডিং মানে হোল্ড করা রয়েছে, মানে কিনে রাখা রয়েছে। ওকে। তো 100টা শেয়ার এখানে কিনে রাখা হয়েছে। যখন আমি এটাকে কিনেছিলাম তখন এটার ভ্যালু ছিল 199 টাকা, মানে একটা শেয়ারের ভ্যালু ছিল 199 টাকা। তার মানে 100টা শেয়ার, তাই তো 19,900 টাকা লেগেছে আমার টোটাল এটাকে বাই করতে। দেন এলটিপি। এলটিপি কিন্তু এখানে কন্টিনিউ বাড়তে পারে বা কমতে পারে। এলটিপি মানে হলো লাস্ট ট্রেডেড প্রাইস, মানে এটার ভ্যালুটা কি হয়েছে সেটা বোঝাচ্ছে, সেটা আপডেট দিচ্ছে এখানে। তো এটা কিন্তু কখনো ফিক্স থাকে না, এটা বাড়তেও পারে কমতেও পারে। এখানে দেখো পার শেয়ারে
232 টাকা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখো এটা আমি 199 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা এখন 232 টাকাতে রয়েছে। তো এটা তারপরে এখন টোটাল প্রেজেন্ট ভ্যালু কত হয়েছে, যেহেতু 100টা শেয়ার, তো এটা 23,265 টাকা। তো এখানে তার মানে কি আমার প্রফিট হচ্ছে। আর একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, প্রফিট হলে কিন্তু এখানে গ্রিন কালার দিয়ে ডিনোট করা হয় আর প্লাস দিয়ে ডিনোট করা হয়, আর নেগেটিভ বা লস হলে সেখানে কিন্তু মাইনাস আর রেড কালার দিয়ে ডিনোট করা হয়। ওকে, এখানে P&L মানে হলো প্রফিট কি লস, সেটার জন্য এই কলামটা আর কি ইউজ হচ্ছে। তো এখানে কি হচ্ছে, আমার ওভারঅল প্রফিটই হচ্ছে, কারণ 199 টাকা দিয়ে একটা যেহেতু কেনা হয়েছে, সেখানে 232 টাকা। ওকে, সেটার ভ্যালু হয়ে গেছে। তাহলে ওভারঅল আমার কত টাকা প্রফিট হচ্ছে, 3,365 টাকা। তার মানে এটাকে যদি আমি পার্সেন্টেজে ডিনোট করি, তাহলে এটা কত হয়ে যাবে, প্লাস হচ্ছে, কারণ এটা তো প্রফিটই হচ্ছে, 16.91% এটা দেখাচ্ছে, শো করছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমি দেখাচ্ছি ইনফোসিস। ইনফোসিস একটা আইটি সেক্টর, তোমরা নিশ্চয়ই জানো এটা। এখানে দেখো আমার 10খানা আমার শেয়ার কেনা রয়েছে। তো এটার পার শেয়ার ভ্যালু রয়েছে 1,626 টাকা। তো এটা তাহলে আমাকে এটা কত টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে 10টার জন্য, 16,260 টাকা। কিন্তু এখানে দেখেছো এলটিপিতে গিয়ে কিন্তু কমে গেছে, তাই না? এলটিপিতে গিয়ে কোনো 1600 টাকা ছিল, এখন 1400 টাকা হয়ে গেছে। তাহলে এটা ওভারঅল কত হচ্ছে, 14,617 টাকা। এবার তাহলে কি হলো, আমার এখানে কি লস হচ্ছে, তাই না? লস কতটা হচ্ছে, 1,642 টাকা আমার লস হচ্ছে। লস যেহেতু হচ্ছে, তার জন্য রেড কালার দিয়ে ডিনোট করা হচ্ছে, আর এটা মাইনাস পার্সেন্টেজটা তাহলে কত হচ্ছে, 10.10%-এ এটাকে শো করছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কোম্পানি রয়েছে, এছাড়াও কিন্তু স্টক মার্কেটে প্রচুর কোম্পানি এনলিস্টেড রয়েছে। এবার কোন কোম্পানির শেয়ার আমি কিনবো বা কোন কোম্পানিতে আমি ইনভেস্ট করব, সেটা কিন্তু দুটো বিষয়ের উপর আমাকে অ্যানালিসিস করে নিতে হবে। এখানে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট অ্যানালিসিস দুটো প্রসেসে করা যেতে পারে মেইনলি, একটা ফান্ডামেন্টাল, একটা টেকনিক্যাল। এই অ্যানালিসিসের মাধ্যমে তুমি কোনো কোম্পানি চয়েস করবে, দেন ইনভেস্ট করবে। আমরা শেয়ার মার্কেট সম্পর্কে কিছু মিথস বা কিছু গুজব রয়েছে, সেগুলো কি, সেগুলো এক এক করে আমি তোমার সাথে ডিসকাস করব। তো প্রথম গুজব বা সব থেকে বেশি যেই গুজবটা আর কি সবার মুখে শোনা যায়, সেটা হলো শেয়ার মার্কেট মানেই হলো গ্যামলিং বা জুয়া, আর এখানে টাকা ইনভেস্ট করা মানে টাকা পয়সা সব লস হয়ে যাবে বা ডুবে যাবে। এটা যারা শেয়ার মার্কেট সম্পর্কে অত জানে না বা খুব বেশি যাদের নলেজ নেই বা একদমই নলেজ নেই, ইভেন এটা আমি যখন শেয়ার মার্কেটে আসিনি তখনও আমার এটা মনে হতো। তো এটা কিন্তু ডিপেন্ড করছে টোটালি যে এটার মধ্যে মানে যে ইনভেস্ট করছে, তো ট্রেডার, তো তার উপর ডিপেন্ড করছে যে সে এটাকে কিভাবে নিচ্ছে। সে এটাকে যদি বিজনেস হিসাবে নেয়, তো তাকে এটার জন্য কি করতে হবে, পড়াশুনো করতে হবে। পড়াশুনো মানে এটার জন্য নলেজ গ্যাদার করতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেট অ্যানালিসিস করা শিখতে হবে, টেকনিক্যাল নলেজ আনতে হবে। তো তাহলে তুমি এটাকে গ্যামলিং ভাবে নেবে না বা রিস্ক, তাহলে সে এটাকে একদমই বিজনেস হিসাবেই দেখবে, গ্যামলিং ভাবে নেবে না। কিন্তু যে এটাকে না, অল্প সময় আমি টাকা বেশি আর্ন করব, অল্প সময় দ্বিগুণ টাকা আর্ন করব, বা কারোর মুখে শুনে আমি চলে এলাম, কোনো বেস নেই আমার, তো তাদের কাছে কিন্তু এটা গ্যামলিং। দু একবার হয়তো সে প্রফিটেবল হতেই পারে, কিন্তু প্রফিটেবল কিন্তু সে সবসময় হবে না, ম্যাক্সিমামই তার লস হবে। আলটিমেটলি তার টাকা কিন্তু ম্যাক্সিমাম লস হয়ে যাবে, মানে তার ক্যাপিটাল কিন্তু চলেই যাবে সবকিছু। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে তোমার ওপর, তুমি এটাকে কিভাবে নিতে পারো। আচ্ছা, আরো একটা জিনিস দেখো, আমরা যখন কোনো কোম্পানির জন্য জবের জন্য আমি অ্যাপ্লাই করি, তো তার জন্য কি আমি নিজেকে সেভাবে স্কিল বানাই না, আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করি। এখানেও সেম, মার্কেটে নামার আগে নিজেকে সেভাবে স্কিল করতে হবে, মার্কেটের থেকে শিখতে হবে, দেন এখান থেকে টাকা আর্ন করার কথা ভাবতে হবে। প্রথমেই টাকা আর্ন করার কথা ভাবলে কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এর পরবর্তী কি কনসেপ্ট, যে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকা কি খুব দরকার? হ্যাঁ, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থাকলে তোমার একটা প্লাস পয়েন্ট, বাট এমন নয় ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডই আমার দরকার। ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, আদার কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তো এখানে মেইনলি এই মার্কেটটা শেখার জন্য তোমাকে ফাইন্যান্সটা জানাটা ম্যান্ডেটরি নয়। তারপরে কি আসছে, যে শেয়ার মার্কেটে আমাকে ইনভেস্ট করতে গেলে প্রচুর লার্জ অ্যামাউন্ট কি আমাকে ইনভেস্ট করতে হবে? না, প্রথমে তো যখন তুমি শিখছো, শেখার সময় তোমাকে খুব কম অ্যামাউন্ট দিয়েই তোমাকে শিখতে হবে। বা পরবর্তীতে তুমি যদি মনে হয় যে না, আমি এটা এখন মানে কেপেবল, যে আমি লার্জ অ্যামাউন্ট নিয়ে কাজ করতে পারবো, দেন তুমি এখানে ইনভেস্ট করতে চাইলে করতে পারো। তারপরে শর্টকাট, শেয়ার মার্কেটে কিন্তু কোনো শর্টকাট প্রসেস নেই। তুমি যদি কারোর মুখে শোনো যে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে দ্বিগুণ হয়ে গেছে বা খুব তাড়াতাড়ি মানে রাতারাতি কোটিপতি হয়ে গেছে, এইসব কিন্তু একদমই সম্ভব নয়। ঠিক আছে, তো কারণ শেয়ার মার্কেটে কোনো শর্টকাট নেই। তুমি শেখো, নিজেকে স্কিল বানাও, দেন এখান থেকে তুমি টাকা আর্ন অবশ্যই করতে পারবে। ঠিক আছে, তো মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে সময় দিতে দিতেই শিখতে হবে।
আরেকটা ব্যাপার রয়েছে, যারা একদম বিগিনার, রেগুলার ইনকাম কিন্তু তাদের জন্য নয় এটা, তাদের মানে বিগিনার যারা, তাদের কি নলেজ অনেক কম, তাদের এক্সপিরিয়েন্স কম, তো সেই কারণে এখান থেকে যে আমার রোজই প্রফিট হবে বা রোজই এখান থেকে আমি টাকা আর্ন করব সেটা নয়, শেখার জন্য সে টাইমটুকু দিতে হবে। সেই টাইমটুকু অবশ্যই তুমি পেরোনোর পর অবশ্যই তুমি এখান থেকে একটা রেগুলার ইনকাম সোর্স পাবে। আশা করি তোমাদের মিথসগুলো আমি বোঝাতে পেরেছি, আর এটার অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। এরপরেও যদি কারোর আর কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এরপরে আমরা আসছি শেয়ার মার্কেটে কেন আমরা ইনভেস্ট করব, তাই না? দেখো, সবকিছু কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটের ওপরই ডিপেন্ড করে রয়েছে, মানে দেশের ইকোনমিক্স নির্ভর করে রয়েছে, জিডিপি বলো, মানে আরো একটা কারণ রয়েছে যেই জন্য আমরা অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করব, সেটা আমি একটু তোমার সাথে ডিটেলসে ডিসকাস করছি। দেখো, টাকার ভ্যালু দিন দিন কমতে থাকে, তাই না? দেখো, আমি তোমাদের একটা ডেটা শেয়ার করছি। একটা সার্ভে করে দেখা গেছে 1960 থেকে 2021 সালের মধ্যে মুদ্রাস্ফীতি কত হয়েছে, পার ইয়ারে 100 টাকার মধ্যে 7.5% হারে বেড়েছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যে জিনিসটা 1960 সালে 100 টাকায় কেনা যেত, সেটা 2022 সালের প্রথম দিকে গিয়ে কত হচ্ছে, 7,804 টাকা। মানে বুঝতে পারছো কতটা হিউজ ডিফারেন্স, মানে মানি ভ্যালু কিন্তু দিন দিন কমতে থাকে। ওকে, মানি ভ্যালুটা তো দিন দিন কমতে থাকবে, এটা অবশ্যই, এটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমাকে এমন একটা জায়গায় টাকাকে ইনভেস্ট করতে হবে যেখানে সময়ের সাথে সাথে যেখানে আমার টাকার অ্যামাউন্টটা গ্রো হতে পারে। তো সেই দিক থেকে ভাবতে গেলে স্টক মার্কেট হলো সব থেকে বেস্ট অপশন, যেখানে তুমি টাকাটা কিন্তু দিনকে দিন টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকে, কিন্তু তোমাকে কি করতে হবে, সঠিক জায়গায় আমাকে ইনভেস্ট করতে হবে। ওকে, আশা করি তোমাদের আমি এই ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। এর পরবর্তী আমাদের টপিক থাকছে যে স্টক মার্কেটে কি করে আমরা ইনভেস্ট করব। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটুকুই করব, নেক্সট ভিডিওতে আমি এই টপিক নিয়ে আলোচনা করব, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে, বেশি লেন্দি হয়ে গেলে না, ভিউয়ার্সরা থাকে তাদের মানে বোর হয়ে যায় তারা দেখতে, বা তাদের শেখার আগ্রহটা কমে যায়। এখানে মেইনলি তোমরা এসছো কিছু শিখতে, তো শেখার আগ্রহ যদি না থাকে তো কিভাবে শিখবে? তো সেই কারণে আমি ভিডিও বেশি বড় করব না, পরবর্তী টপিক নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও। আর এমন যারা আছে যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানে না বা অতটা ভালো নলেজ নেই, সেরকম কেউ যদি থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা শেয়ার মার্কেট সম্পর্কে তো অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, ইংলিশে পাবে, হিন্দিতে পাবে, বাংলাতে অল্প কিছু চ্যানেল রয়েছে, বাট আমি তোমাদের একদম পরপর সিরিজ অনুযায়ী করাবো, যাতে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারো, আর প্র্যাকটিক্যালি করেও তোমাদের দেখা